ভারত ও নেপালের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়েছে কৈলাস মানস সরোবর যাত্রার পথ নিয়ে। গত ৩০ এপ্রিল ভারত সরকার লিপুলেখ পাস ব্যবহার করে তিব্বতে অবস্থিত কৈলাসে যাত্রার অনুমোদন দেয়। তাতেই বিপত্তি বাধে দুই দেশের মধ্যে। নেপাল মূলত ২০২০ সাল থেকে কৈলাস মানসরোবর যাত্রার এই বিতর্কিত অংশটি লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরা আনুষ্ঠানিকভাবে তাদের নতুন রাজনৈতিক মানচিত্রে অন্তর্ভুক্ত করে দাবি করছে। কিন্তু ভারত মনে করে এই এলাকাটি উত্তরাখণ্ডের অবিচ্ছেদ্য অংশ এবং নেপালের এই নতুন দাবিটি অনেকটা রাজনৈতিকভাবে প্রভাবিত। নেপাল সরকার তাদের নতুন রাজনৈতিক মানচিত্র সম্বলিত এই এলাকাগুলোকে তাদের ১০০ টাকার নোটে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ভারত একে তার সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ বলছে। এতে এই অঞ্চলগুলো নিয়ে নেপাল ও ভারতের আপোষহীন অবস্থা পরিস্থিতিকে ক্রমাগত জটিল করে তুলছে। কৈলাস মানসরোবর যাত্রা হিন্দু, বৌদ্ধ, জৈন ও বন এই ৪টি ধর্মের নিকটে পবিত্র। প্রতি বছর গড়ে প্রায় ১৫,০০০ থেকে ২০,০০০ জন আন্তর্জাতিক তীর্থযাত্রী, যাদের বড় অংশ ভারতীয়, এই যাত্রা সম্পন্ন করেন। সে যাই হোক, বিশ্লেষকদের মতে ধর্মীয় যাত্রার বিষয় হলেও এটি এখন কৌশলগত ও কূটনৈতিক ইস্যুতেও পরিণত হয়েছে। আপনার কি মনে হয়, এই উত্তেজনা কি আলোচনায় সমাধান হবে, নাকি আরও বাড়বে? মধ্যপ্রাচ্য ও সারা বিশ্বের এমন চলমান সব খবরের আপডেট পেতে আমাদের ফলো করুন।